মিথ্যা অপবাদ, সত্য না বলে, কোন সত্য অপবাদ না। আমার সমাজে যেমন এখন চলতেছে বিরাট পরিমাণে একটা কথা চলতেছে, সমাজের কিছু স্টেজের বক্তা, তারা এই স্টেজের বক্তা, এই স্টেজের বক্তা তারা, আর কটা মিনিট পরেই হয়তো মুফতি সাহেব হুজুর আসবে, তো আমি তার পিছনে বলতেছি, কিছু মানুষের ঠিক এই ধরনের মন্তব্য যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর ওই ফুরফুরা দরবার শরীফের পীর মরহুম মাগফুর আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুরের পাগড়ি চুরি করেছে। কার পাগড়ি? ঝট করে বলেন, ঝট করে বলেন। আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের পাগড়ি চুরি। এখন ভাই, আবু ইব্রাহিম সিদ্দিকীর পাগড়ি, একটা পাগড়ির কি খুব দাম? একটু কথা বলেন। আমি বলো তর্ক বিতর্ক বা কাদা ছড়াছড়ি করতেছি না, যেটা মিথ্যা কথা সেইটা বলতেছি। এটা কথাটা সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা? এর জন্য কাইয়ুম সাহেব আমার দালালি করার জন্য দুটো পয়সাও দেবে না, আর আপনারাও আমার দেবেন না, কিন্তু আমার চোখের সামনে বিষয়টা সংঘটিত হয়েছিল তাই বলছি। বিষয়টা আমার চোখের সামনে হয়েছিল তাই বলছি, অন ক্যামেরাতে বলছি। আসলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর ও পাগড়ি চুরি করেন করেন আচ্ছা, ওনারা দেখে কি মনে হয় চোর? মনে হয়? আমি ও বলতে পারবো না, সে চোর কিনা আমি ও বলবো না, তবে সে আল্লাহর দরবারে সে সাজা পাবে। মিথ্যা অপবাদ দিয়েছে মানে আল্লাহ ছাড়বে? অত সোজা না। তুমি মুসলমান বলে দাবি করলি সব পার পেয়ে যাওয়া, তা কখনো হতে পারে না, এইটুকুনি মাথায় নাও। আমি জানি জামিয়া রহমানিয়ার কোন একটা মজলিসে ওই আবু ইব্রাহিম সাহেব হুজুরের একজন ড্রাইভার রয়েছে, দীর্ঘদিনের সাথী, 20-25 বছরের বেশি। ছেলেটার নাম মাওলানা আব্দুল হালিম সাহেব। ও ছেলেটা একটা প্রোগ্রামে এসেছিল, এসে বলছিল যে হুজুর, মানে আবু ইব্রাহিম সাহেব তখন খুব রিসেন্ট মারা গেছে, সম্ভবত আবু ইব্রাহিম সাহেবের স্মৃতি সভাতে। তো বলছিলেন যে হুজুর ইন্তেকাল করার আগে একটু ওসিয়াত করে গেছে কটা বিষয়ে, তার ভিতরে একটা হলো পাগড়ি, আর একটা কি জামা নাকি এরকম জুব্বা টুব্বা, এরকম দুটো তিনটে বিষয়ের একটা ওসিয়াতের কথা বললেন। যে তার ভিতরে একটা হলো যে হুজুর একটা পাগড়ি দিয়ে গিয়েছে, বলেছেন যে আমার বর্তমানে এই পাগড়িটা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেবে, আমার ওসিয়াতটা এই পাগড়িটা মুফতি সাহেবকে দেবে। তো আব্দুল হালিম সে আবু ইব্রাহিম হুজুরের ড্রাইভার, মুফতি সাহেবের ড্রাইভার না, আবু ইব্রাহিম সিদ্দিকের ড্রাইভার, গাড়ির চালক, সে নিজে এসেছে, নিজে মাইক্রোফোনের সামনে এই আলোচনা করেছে, বলেছে, বলার পরে তিনি সেই পাগড়িটা মুফতি সাহেবের হাতে তুলে দিয়েছে। এটা চুরি করা? ঝট করে বলেন। তাহলে যে বলতেছে চুরি করেছে, সত্যি বলতে না মিথ্যা বলতেছে, আপনারা বুঝেন না? আমি বলতে চাচ্ছি কখনো কখনো না ঘটার প্রয়োজন হয় না, এমনি রটিয়ে দেওয়া যায়, এমনি রটিয়ে দেওয়া যায়। নবী মুসার নামে রটাবে বলি এই মহিলাটা দাঁড়িয়েছে, ভয়ঙ্কর অপরাধ, অপবাদ দেবে নবী মুসার নামে, জেনার অপবাদ। একটা মানুষের নামে জেনার অপবাদ দেওয়া খুব সহজ বিষয় না বলো? আমি স্টেজের বক্তা, আমার নামে যখন জেনার অপবাদ দেবে তখন আর আপনারা আর হুজুর বলে মানবেন না বলো? তো নবী মুসার নামে ওই মিথ্যা তোহমাত দেওয়ার জন্য মহিলাটা দাঁড়িয়েছে, আর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে সাহায্য কামনা করেছেন। কি বিড়বিড় করে বলেছে আল্লাহ ভালো জানেন। বাস মহান আল্লাহর সাহায্য নেমে এলো, মহিলাটা তার বক্তৃতা পরিবর্তন করে দিল, মহিলার বক্তৃতা পরিবর্তন হয়ে গেল। নবী মুসার নামে তোহমাত দেওয়ার আগেই বলে ফেললেন, শোনো, সেই দূরে দেখতে পাচ্ছ কারুন রয়েছে, কারুন, ও না আমার কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিল নবী মুসার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আর একটু আস্তে বলেন, একটু জোরে বলেন। নবী মুসার নামে অপবাদ হয়েছে। সবকিছুর মালিককে আল্লাহ। আল্লাহ যদি কারোর ইজ্জত দেয়, দুনিয়ার দু চারজন যদি মনে করে ঠ্যাং ধরে লাভাবো, কিছু করতে পারবে? আল্লাহ কারোর টিকি ধরে যদি তোলে, দুনিয়ার দু চারজন যদি মনে করে আমি বুড়ি আঙুল ধরে লাভাবো, কিছু করতে পারবে না। তো মাথায় রাখুন, নবী মুসার নামে তহমাত দেবে বলে দাঁড়িয়ে মহিলাটা অকপটে স্বীকার করলো যে নবী মুসার কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, অথচ এই কারুন যাকাত দেবে না বলে কিছু টাকার বিনিময়ে আমার ফিট করেছিল নবী মুসার নামে অপবাদ দেওয়ার জন্য।
আমিও এসেছিলাম, কিন্তু এসে দেখলাম এরকম একটা মানুষের বিরুদ্ধে আমি অপবাদ, দুর্নাম, বদনাম রটাবো, তা খোদার দরবারে গিয়ে আমার জবাবদিহি করা লাগবে না লাগবে না? এ ভয় তার ভেতরে আল্লাহ তৈরি করে দেশে বলি সে অপবাদ দেয়নি। আর আমার দেশে যারা অপবাদ দিচ্ছে তার ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো কি অপবাদ দিত? এইটুকুই বুঝেন, সোজা সাপটাতে বোঝেন। মানুষকে হেয় করার চিন্তা ভাবনা করবেন না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি ইজ্জত পেতে চান, অপরকে ইজ্জত দেন, বেউজ্জতি করবেন না। আপনি অপরকে ইজ্জত দেন, দেখবেন আল্লাহ আপনার ইজ্জতের বাড়িয়ে দেবে। আপনি যখনই অপরকে ইজ্জত করবেন সেও আপনাকে ইজ্জত করবে। আর আমি দেশের জনগণের দুচ্ছাই মুচ্ছাই করব, কুকুর বিড়ালের মতন করব, ওরা কি আমার সাথে খুব ভালো ব্যবহার করবে বলে মনে হয়? যদিও দুনিয়ার মানুষের ওই দেওয়া সুনাম বা ভালো বলা এ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? যদি রবের দরবারে আমার নাম ইমানদারের তালিকায় না থাকে আর সারা দেশের জনগণ আমারে যদি ভালো বলে, আমার তাতে কোনো লাভ হবে? কথা বলেন। আমি যদি ইমানদারের তালিকাভুক্ত হই, আমি যদি রবের পছন্দনীয় বান্দা হতে পারি, তাতে দেশের জনগণ আমার খারাপ বললো না ভালো বললো ওটা পরে দেখার বিষয়, কিন্তু তার আগে দেখার বিষয় আমার নামটা রবের 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 খাতায় তার প্রিয় বান্দা বান্দীদের তালিকায় আছে কিনা। ওই একটা প্রবাদ বাক্য আমরা মাঝে মধ্যে বলি, 10 জন যার ভালো বলে সেই ভালো হয়। 10 জন যার বলেন বলেন ভালো বলে সেই ভালো হয়। 10 জন ভালো বললেই ভালো হয় না। আমি বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের কাউকে হেয় করছি না, ছোট করছি না, বোঝানোর জন্য বলছি। ধরুন এই মজলিসটা, আচ্ছা বাদ দেন, আপনাদের বললে হয়তো রাগ হবে। ধরেন পাশে একটা মজলিস হচ্ছে, তো সে মজলিসে সুদখোর বসে রয়েছে, মদখোর রয়েছে, জেনাখোর রয়েছে, যাবতীয় পাপ কাজ করনে ওয়ালা একজন আছেও মজলিসে। এখন সেই মজলিসে ধরেন কোন একজন আলেম যাচ্ছে বা কোন একজন ব্যক্তি যাচ্ছে আর তার নামে জিন্দাবাদ দেওয়া হচ্ছে। কার বলবেন সে আবার হয়তো রাগ করবেন, তা আমার নিজের নামে আমার নিজের ঘাড়ে ফেলি। আমি যাচ্ছি তা আমার নামে সব জিন্দাবাদ মেতেছে, হাসিবুর রহমান জিন্দাবাদ। কেটা বলতেছে? এটা মদখোর বলতেছে হাসিবুর জিন্দাবাদ, এটা সুদখোর ও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, একজন জেনাকারী ও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, একজন মাতাল ও বলতেছে হাসিবুর জিন্দাবাদ। ভাই হাসিবুর সত্যি কি জিন্দাবাদের যোগ্য? ঝটকর কথা বলে। আমি যদি ভালো হই মাতাল আমার নামে জিন্দাবাদ দেবে কেন? আমি যদি ভালো হই সুদখোর আমার নামে জিন্দাবাদ দেবে কেন? ঝটকর বল। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, নিজের ভাই তাই তার ভাইকে ভালো বলে না, ভাই তার ভাইকে ভালো না। একটুখানি স্বার্থের ব্যাপার থেকে থাকে তো ভাইরে তখন কতবার কিন্তু যে পদবে আর কতবার যে তোলবে তার ঠিক নেই। বোঝেন, মাতালের হয়তো আমার দ্বারা তার কোনো একটা উপকার হয়েছে, তাই মাতাল আমার নামে জিন্দাবাদ মেরেছে। আমি এইরকম বুঝি। যদি দেখা যায় মসজিদের মুসল্লি গুলো জিন্দাবাদ মেরেছে, তাহলে তখন আমি এটা বিশ্বাস করতে পারি, মনে হয় আমি একটু ভালো হতে পেরেছি, কারণ ভালো মানুষগুলো তো জিন্দাবাদ মেরেছে। যদি দেখা যায় দেশের মাদ্রাসাগুলো থেকে জিন্দাবাদের ধ্বনি উঠেছে আমার নামে, তাহলে আমি বুঝবো নিশ্চয়ই আমি একটা ভালো রাস্তার দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু দেশের দাতাল মাতাল মদখোর সুদখোর ঘুষখোর এরা আমার নামে জিন্দাবাদ দেবে, আর যারা আল্লাহর প্রিয় নামাজি মুসল্লি রোজাদার, যারা যাকাত দেনেওয়ালা, এক কথায় যারা পরিপূর্ণ ইসলামের ভিতরে রয়েছে, তারা আমার নামে জিন্দাবাদ দেবে না, আমি তো ওই জিন্দাবাদের যোগ্য বলে মনে হয় না। হযরত মাথায় নেন, নবী মুসা আলাইহিস সালামের নামে মিথ্যা তোহমত দেওয়ার জন্য মহিলাটা দাঁড়িয়েছিলেন, কিন্তু তার বক্তৃতা যখন পরিবর্তন করে দিল হযরত নবী মুসা আলাইহিস সালাম, এবারে তিনি বদদুয়া করলেন কারুনের জন্য। কার জন্য? আর নবীর বদদুয়া মানে, নবীর বদদুয়া মানে খুব সহজ নাকি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বদদুয়া করেন, কারোর জন্য বদদুয়া করেন, কিন্তু অন্যান্য নবীরা তাদের উম্মতের জন্যও বদদুয়া করেছে।
অন্যান্য নবীরা তাদের উম্মতের জন্যও তাদের কাছে বারবার গেছে, কলেমার দাওয়াত দিতে গিয়েছে, তারা কলেমা পড়িনি, নবীর কথা শুনিনি, তো তাদের জন্য আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ এদের শেষ করে দাও, ধ্বংস করে দাও। আচ্ছা আমাদের নবী এই কথা বলেছেন যে আল্লাহ আমার উম্মতগুলো শেষ করে দাও? তাই যদি বলতো তো তায়েফের মানুষেরা যে পরিমাণ অত্যাচার রাসূলের উপরে করেছিল, বাচ্চাগুলো, তো রাসূল তো ওদের জন্য বদদোয়া করতে পারতেন, মাথায় ঢোকান। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করলেন, তো দেখা গেল মহান আল্লাহ তার যে ধন ভান্ডার ছিল কারুনের, এবং কারুনকে আস্তে 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 মাটির নিচে ঢুকিয়ে দিলেন, বেউজ্জতি করলেন। নবী মুসার বেউজ্জতি করতে এসেছিল, আল্লাহ ওকে করে দিয়েছে বেউজ্জতি।